আমরা এখন দেখব বর্গমূল। বর্গমূল বোঝার আগে আমরা আগে বুঝি বর্গ। বর্গ হচ্ছে কোনো সংখ্যার ঘাত 2 হলে তাকে বর্গ বলে। যেমন ধরো 2 টু দি পাওয়ার 2, যদি আমরা আগে আমরা ঘাত বা শক্তি বুঝেছি, 2 এর ঘাত যদি 2 হয় তাহলে এটাকে বলবো আমরা বর্গ। বর্গ তাহলে 2 এর বর্গ। বর্গ মানে হচ্ছে, মনে করো একটা জ্যামিতিক কথা, কোন একটা আছে, এটার দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটো গুণন করলে এটা একটা বর্গক্ষেত্র। তোমরা আগে ইংরেজি জ্যামিতিতে হয়তো শিখেছো বর্গক্ষেত্র। এভাবে আমরা তৈরি করে নিতে পারি। 1 2 3, এখানে 3টা। এটা একটা বর্গক্ষেত্র হলো, এদিকে 3টা রো আছে, 3টা কলাম আছে। তো কোনো সংখ্যার ঘাত যদি 2 হয় তাহলে বর্গ হলো। 2 ঘাত মানে হচ্ছে 2 গুণন 2। তার মানে হচ্ছে কোনো 2 গুণন 2, কোনো সংখ্যাকে ওই সংখ্যাকে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণন করলে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে তার বর্গ। যেমন 3, যদি 3 গুণন 3 সমান 9, তার মানে 3 এর বর্গ হচ্ছে 9, আর 9 এর বর্গমূল হচ্ছে 3। তার মানে বর্গের মূলে কি আছে, মূলে যে সংখ্যাটা আমরা অনেক সময় বলি না, আমার ঘটনার মূলে যেতে হবে, বা গাছের মূল। মনে করো একটা গাছ আছে, গাছের একটা মূল আছে, গাছ মাটির নিচে একটা মূল আছে যেটার উপর ভিত্তি করে এই গাছটা দাঁড়িয়ে আছে। তো এই মূলটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এখানে বর্গমূল, বর্গ মানে হচ্ছে 2 ঘাত। এই বর্গ, এটা যদি বর্গ হয় এটার মূল কি, মূল হচ্ছে 3। বা যদি বলো 6 গুণন 6, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণন করলে যেটা হয় ওইটা ওই সংখ্যার বর্গ হয়। যেমন 6 গুণন 6 36, এটা হচ্ছে বর্গ, আর এটা বর্গমূল হচ্ছে 6। তো আমরা যদি আরো কিছু জিনিস দেখি, যেমন ধরো আমরা যদি লিখি, তাহলে 1 যদি হয়, 1 এর বর্গ কত হবে? 1ই। 1 এর সাথে 1 গুণন করলে 1। 2 এর বর্গ কত? 4। 3 এর বর্গ কত? 3 এর বর্গ হচ্ছে 9। 4 এর বর্গ কত? 16। 5 এর বর্গ 25। 6 এর বর্গ 36। 7 এর বর্গ 49। 8 এর বর্গ 8 এর বর্গ 8 8 64। 9 এর বর্গ 81। 10 এর বর্গ 100। তাহলে 11 এর বর্গ 121। 12 এর বর্গ 144। 13 এর বর্গ 169। 14 এর বর্গ 196। 14 14 196। তারপর ধরো 15 এর বর্গ যদি ধরি 225। 16 এর বর্গ 256। 17 এর বর্গ 289। 18 এর বর্গ 361। 19 এর বর্গ, না 18 এর বর্গ হচ্ছে 324। 324। 19 এর বর্গ হচ্ছে 361। 20 এর বর্গ হচ্ছে 400। বা যদি বলো 21 এর বর্গ হচ্ছে 441। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে একটা জিনিস দেখো, প্যাটার্নটা যদি দেখো, যেসব সংখ্যার একক স্থানীয় সংখ্যা 1, যেমন 1 আছে বা 9 আছে, তাদের বর্গ করলে তাদের একক স্থানীয় সংখ্যা 1 বা 9 হয়। এখানে দেখো 1 বা 9 হবে। একক স্থানীয় সংখ্যা 1 বা 9 যদি হয় তাহলে তার বর্গ করলে তার একক স্থানীয় সংখ্যা 1 বা 1 হবে, অবশ্যই। তো আমরা 9 আলা কি আছে? 19। দেখো এটা একক স্থানীয় সংখ্যা 1 আছে, এটা একক স্থানীয় সংখ্যা 1 আছে। তারপর একক স্থানীয় সংখ্যা 1 আছে, যেটা এটা বর্গ করলে একক স্থানীয় সংখ্যা 1 হবে। তারপর যদি 2 অথবা 8 হয়, কোনো যেটার বর্গ করতেছো তার একক স্থানীয় সংখ্যা যদি 2 বা 8 হয়, যেমন ধর এইখানে যদি তাই হয় তাহলে তার
একক স্থানীয় সংখ্যা 4 হবে, এই দেখো 4 4 4। বা কোনো কারোর একক স্থানীয় সংখ্যা 3 বা 7 হয়, তাকে বর্গ করলে তার বর্গফল যেটা হবে সেটার একক স্থানীয় সংখ্যা 9 হবে। দেখো 7 9 17, এই দেখো 9। যদি কারো বর্গ সংখ্যা যদি 4 হয়, একক স্থানীয় সংখ্যা 4 আর 6 হয়, তাহলে তাদের বর্গ সংখ্যা হবে, দেখো 14 যদি ধরি, 16 যদি ধরি, একক স্থানীয় সংখ্যা হবে 6। তার মানে এই যে 6, এই যে 6, এই যে একক স্থানীয় সংখ্যা 6 হবে। এটা দেখে বুঝতে পারবা যে এটার তোমার রেজাল্ট কারেক্ট হয়েছে কিনা। তো কোনো কিছুর একক স্থানীয় সংখ্যা যদি 5 হয়, তাহলে তার একক স্থানীয় সংখ্যা 5 হবে, এই দেখো 5। যদি 0 হয়, তার একক স্থানীয় সংখ্যা 0 হবে, বা একটা 0 হলে দুইটা 0 হবে, একটা 0 হলে দুইটা 0 হবে, বা মনে রাখতে হবে। অথবা তার মানে হচ্ছে তোমার কোনো একক স্থানীয় সংখ্যা যদি 0 1 4 5 6 9 হবে, কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক 1 0 1 4 5 6 9 হবে বর্গ সংখ্যার। আর যদি দেখো যে কোনো বর্গ সংখ্যা 2 3 7 8 এর কোনো একটা একক স্থানীয় সংখ্যা আছে, তার মানে ওইটার পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গমূল পাওয়া যাবে না, ওই বর্গ সংখ্যার পূর্ণবর্গমূল পাওয়া যাবে না। এবং তুমি কোনো কিছু বর্গ বের করলে তার একক স্থানীয় সংখ্যা এগুলো হবে। তুমি একটা জিনিস দেখে যদি বলে দিতে পারো যে এটা পূর্ণবর্গ হবে কিনা, যে তাদের একক স্থানীয় সংখ্যা 0 1 4 5 6 9 হয়, তাহলে তাদেরকে পূর্ণবর্গে নিয়ে আসা যাবে। আর যদি 2 3 7 8 হয়, তাদের পূর্ণবর্গে নিয়ে আসা যাবে না। তো এটা আমরা লিখে দিয়েছি তোমাদেরকে। তো কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে তার বর্গ, যেটা আমরা বললাম এটা লেখা আছে, তোমরা এটা পড়ে নিও। সব সময় সবচেয়ে বেশি মনে রাখবে যেটা, সেটা হচ্ছে কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত হলে 0 1 4 5 6 9 হলে শুধু পূর্ণবর্গ মূল পাওয়া সম্ভব, আর আদারওয়াইজ সম্ভব না। কোনো পূর্ণবর্গমূলের একক স্থানীয় সংখ্যা 2 3 7 8 হলে হতে পারে না। যদি হয় তাহলে তোমাদের অঙ্ক সেটা ভুল হবে।